আসসালামু আলাইকুম। আপনারা যারা অনলাইনে বিজনেসের জন্য একটি পারফেক্ট ই কমার্স ওয়েবসাইট খুঁজছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখন যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটি একটি অল ইন ওয়ান ই কমার্স ওয়েবসাইট। কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট, হতে পারে একটি মাত্র ক্যাটাগরি অথবা একাধিক ক্যাটাগরি, আপনার ইচ্ছা মতো প্রোডাক্ট অ্যাড করে অনলাইনে বিজনেস পরিচালনা করতে পারবেন। অনলাইনে বিজনেসের সফল হতে হলে অবশ্যই একটি ই কমার্স ওয়েবসাইট বিজনেস ফ্রেন্ডলি হওয়া উচিত। একটি ওয়েবসাইট বিজনেস ফ্রেন্ডলি হওয়ার জন্য যা যা ফাংশনালিটি প্রয়োজন তার সবকিছুই আছে এই ওয়েবসাইটটিতে। এই ধরনের ই কমার্স ওয়েবসাইট অথবা অন্য যে কোনো ওয়েবসাইট তৈরি করতে অথবা ওয়েবসাইট সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে নির্দ্বিধায় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর প্রথম কমেন্টে আমার কন্টাক্ট ডিটেইলস দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি এই ওয়েবসাইটটিতে কি কি অপশন এবং ফাংশন রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছি ওয়েবসাইটের হোম পেজ, অর্থাৎ এটি হচ্ছে ওয়েবসাইটটির হোম পেজ। এই এই হোম পেজে বেশ কিছু সেকশন রয়েছে। তো প্রথম থেকে দেখি। তো প্রথমে আমরা হেডার এরিয়া দেখতে পাচ্ছি। এই হেডার এরিয়াতে যে বাম পাশে, এখানে আপনারা আপনাদের ব্র্যান্ড লোগো দিতে পারবেন। আর এটি হচ্ছে সার্চ অপশন। এই সার্চ বার থেকে কাস্টমার ইজিলি তার প্রয়োজনীয় প্রোডাক্টটি খুঁজে বার করতে পারবে। যেমন টি শার্ট, দেখুন টি শার্ট লিখে সার্চ করলে টি শার্ট গুলো চলে আসছে এবং এখান থেকে কাস্টমার ইজিলি তার পছন্দের প্রোডাক্টটি চুজ করতে পারবে এবং অর্ডার করতে পারবে। এরপরে রয়েছে লগ ইন বাই রেজিস্টার অপশন, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট করতে পারবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে একজন কাস্টমার এসে অ্যাকাউন্ট করতে পারবে এবং পরবর্তীতে আপনার ওয়েবসাইটে সে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তো কেউ যদি অলরেডি অ্যাকাউন্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এই যে ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার এই বাটনে ক্লিক করলে তার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টে অর্ডার ডিটেলস, অর্থাৎ ওই ব্যক্তি কয়টি অর্ডার করেছে, তারপর উইশ লিস্টে কয়টি প্রোডাক্ট আছে, অ্যাড টু কার্টে তার কয়টি প্রোডাক্ট আছে, সেগুলো সে বিস্তারিত দেখতে পারবে। তো আমি বিস্তারিত দেখাচ্ছি না, এতে করে ভিডিওটি লং হয়ে যাবে। আমি জাস্ট ওয়েবসাইটটির ওভারভিউ দিচ্ছি। তো এরপরে রয়েছে উইশ লিস্ট অপশন। এখানে কোনো কাস্টমার ওয়েবসাইটে আসার পরে যদি তার কোনো প্রোডাক্ট পছন্দ হয় কিন্তু সেই মুহূর্তে তার কোনো মানে অর্থ নাই, অর্থাৎ প্রোডাক্টটি কেনার জন্য সামর্থ্য নাই, সেক্ষেত্রে সে প্রোডাক্টটি উইশ লিস্টে রাখতে পারবে। অর্থাৎ এই যে অ্যাড টু উইশ লিস্ট, এখানে ক্লিক করলে প্রোডাক্টটি উইশ লিস্টে অ্যাড হয়ে যাবে এই যে। এবং পরবর্তীতে এই উইশ লিস্টে এবং পরবর্তীতে ওই কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করে এখান থেকে তার প্রোডাক্টটি ক্রয় করতে পারবে। তো এরপর রয়েছে কম্পেয়ার। এই কম্পেয়ার অপশনটির কাজ কি? এই কম্পেয়ার অপশনটির কাজ হচ্ছে যে ধরুন পাশাপাশি দুইটি প্রোডাক্ট রেখে কম্পেয়ার করা। ধরুন আমি এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি কম্পেয়ার করবো, তাহলে সেক্ষেত্রে এই যে কম্পেয়ার অপশন এবং এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এই দুইটি প্রোডাক্ট একজন কাস্টমার ইজিলি কম্পেয়ার করে দেখতে পারবে। এই যে দেখুন, এখন পাশাপাশি রেখে দুইটি প্রোডাক্টকে তারা ইজিলি কম্পেয়ার করে দেখতে পারবে। কালার, ব্র্যান্ড, প্রাইস, এইসব অপশন গুলো, তারপর ডেসক্রিপশন, এগুলো কম্পেয়ার করে দেখতে পারবে এবং তারা প্রোডাক্ট চুজ করে প্রোডাক্ট পারচেস করতে পারবে। এরপর রয়েছে অ্যাড টু কার্ট অপশন। এটির কাজ আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি আবার হোম অপশনে যাচ্ছি। তো এরপরে রয়েছে ক্যাটাগরি অপশন। এই ক্যাটাগরি মেনুতে আপনাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলো
ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। যেমন মেন্স ফ্যাশন, এই মেন্স ফ্যাশন ক্যাটাগরির আন্ডারে আরো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন টি শার্ট, পাঞ্জাবি, হুডি। তো এখানে আহ, একাধিক ক্যাটাগরি নিয়ে ওয়েবসাইটটি সাজানো হয়েছে। আপনারা যদি শুধুমাত্র একটি ক্যাটাগরি নিয়ে বিজনেস করতে চান, যেমন শুধুমাত্র ধরুন টি শার্ট, পাঞ্জাবি, হুডি বা থ্রি পিস, এরকম যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রেও এই ওয়েবসাইটটি পারফেক্ট, ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এই টি শার্ট অপশানে শুধু টি শার্ট গুলো সাজানো আছে। যেমন টি শার্টে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে শুধুমাত্র টি শার্ট গুলো রয়েছে। এরপরে আমি আবার হোম পেজে যাচ্ছি। এরপরে রয়েছে এই যে স্লাইডার। এই স্লাইডারে আপনারা আপনাদের যে পছন্দের প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে ফিচার্ড ক্যাটাগরিজ সেকশন। এই সেকশনে আপনাদের শপের যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির বেস্ট যে প্রোডাক্ট গুলো সেগুলো এখানে শো করাতে পারবেন। এরপর রয়েছে ফিচার্ড প্রোডাক্টস। এখানে সবগুলো ক্যাটাগরির প্রোডাক্ট এখানে দেখা যাবে, অর্থাৎ বেস্ট সেলিং যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে। এরপর ফিচার্ড প্রোডাক্ট গুলো এই অপশানে দেখাবে। এবং সেলস, আপনি যে যে প্রোডাক্ট গুলো সেলসে রাখবেন সেগুলো এখানে দেখাবে। জাস্ট আমি ডেমো হিসেবে এগুলো দিয়ে রেখেছি। এরপরে ফাইনালি রয়েছে জয়েন আওয়ার নিউজ লেটার নাও, অর্থাৎ এখানে কোনো কাস্টমার তার ইমেইল দিয়ে আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করতে পারবে এবং পরবর্তীতে আপনি ইমেইল মার্কেটিং এর জন্য মেইল চিম্প অপশন রয়েছে, সেই মেইল চিম্পের মাধ্যমে এখান থেকে ওই ইমেইল গুলো কালেক্ট করতে পারবেন এবং ইমেইল মার্কেটিং ইজিলি করতে পারবেন। এরপর রয়েছে ব্লগ অপশন, অর্থাৎ এখানে আপনার শপের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে প্রতিনিয়ত ব্লগ পোস্ট করতে পারেন এবং কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করে সেই ব্লগগুলো বা সেই প্রোডাক্টের যে পোস্টগুলো আপনি করবেন সেগুলো দেখতে পারবেন। এরপর এখানে রয়েছে ব্র্যান্ড লোগো, অর্থাৎ আপনার শপে যে যে ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে সেই ব্র্যান্ড লোগো গুলো এখানে আপনারা রাখতে পারেন। এবং ফাইনালি এখানে ফুটার এরিয়া, আর এখানে যে পেমেন্ট মেথড গুলো রয়েছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট এগুলোও দিতে পারবেন। তো এরপরে রয়েছে শপ পেজ। দেখুন এই শপ পেজে আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন সবগুলোই এখানে শো করবে। এবং এখানে আরেকটি সুন্দর অপশন রয়েছে, সেটি হচ্ছে এই শপ পেজে কতটি করে প্রোডাক্ট দেখতে চান। এখানে যেমন 12টি প্রোডাক্ট শো করছে একসঙ্গে, কেউ যদি চাই 16টি প্রোডাক্ট একসঙ্গে দেখবে সেটাও দেখতে পান। তাহলে দেখুন এখন 16টি প্রোডাক্ট দেখাচ্ছে এবং এই লোড মোর প্রোডাক্টস এখানে ক্লিক করলে আরো প্রোডাক্ট শো করবে। তো এরপরে আরেকটি অপশন রয়েছে যেটি আপনারা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে দেখে থাকবেন, যে শর্টিং, অর্থাৎ কোনো কাস্টমার চাইলে এই যে শর্ট বাই প্রাইস, যে লো টু হাই, হাই টু লো, এটা করে দেখতে পারবে। যেমন আমি যদি লো টু হাই দিই, তাহলে দেখুন সর্বনিম্ন প্রাইস থেকে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল। এখানে 210 টাকা সর্বনিম্ন প্রাইজের প্রোডাক্টটি দেখাচ্ছে এবং এইভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এবং এখান থেকে হাই টু লো এভাবেও দেখতে পারবে। তো এরপর আসি একজন কাস্টমার কিভাবে একটি প্রোডাক্ট অর্ডার করবে। তো কেউ যদি একটি মাত্র প্রোডাক্ট অর্ডার করতে চাই, অর্থাৎ সিঙ্গেল প্রোডাক্ট, তাহলে সেক্ষেত্রে ধরুন হুডি অর্ডার করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই হুডিতে ক্লিক করলাম এবং দেখুন এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে আসছে। সিঙ্গেল প্রোডাক্ট পেজে এখানে প্রোডাক্টের নেম, প্রাইস, তারপর সাইজ, কালার এবং এখানে কোয়ান্টিটি অপশন রয়েছে এবং অ্যাড টু কার্ট, বাই নাও বাটন রয়েছে। এখন এই প্রোডাক্টের কি কি কালার আছে দেখি। এখানে ব্ল্যাক কালার রয়েছে, মেরুন, মেরুন এবং এখানে রয়েছে নেভি ব্লু কালার। কাস্টমার যে কালারটি নিতে চাই সেটি পছন্দ করতে পারে। তাহলে এখানে সর্বপ্রথম যে সাইজটি তার প্রয়োজন সেটি সিলেক্ট করতে হবে এবং কালার যেটি নিতে চাই,
ধরুন মেরুন কালার। এরপরে যদি ডিরেক্ট বাই করতে চাই তাহলে এই বাই নাও বাটনে ক্লিক করতে হবে। এবং আরেকটু নিচে দেখাই, এখানে রিলেটেড প্রোডাক্ট গুলো শো করতেছে। এই হুডি রিলেটেড যত প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করতেছে। এখান থেকেও কাস্টমাররা তাদের পছন্দের প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারবে। তো এখানে দেখুন বাই নাও বাটনে যদি ক্লিক করি তাহলে ডিরেক্ট এই চেক আউট ফর্মে নিয়ে আসছে। তো এখানে দেখুন প্রোডাক্ট অর্ডার করা কত ইজি। এখানে আরেকটি অপশন রয়েছে যে কুপন। আপনি যদি কুপন দিয়ে থাকেন কোনো স্পেসিফিক প্রোডাক্টের জন্য তাহলে কাস্টমার এখানে সেই কুপনটি অ্যাপ্লাই করে উক্ত প্রোডাক্টের জন্য যে ছাড় সেই ছাড়টি পেতে পারে। তো এখানে দেখুন নেম, অর্থাৎ কাস্টমারের নেম, কাস্টমারের ফুল অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার দিবে, এবং এখানে সে কোন জেলা থেকে অর্ডার করছে সেই জেলাটি এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন দেখুন, ধরুন আমি এখানে যদি অর্ডার করি, জাস্ট আমি সংক্ষেপে দিচ্ছি। এরপর ফোন নাম্বার, পরে এখানে বলতেছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তাহলে দেখুন এখানে কার্ট রেট 100 টাকা এবং আমি 150 টাকা, এই দুইটি অপশন রেখেছি। তো কেউ যদি রাজশাহী সিলেক্ট করে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে 100 টাকা। অর্থাৎ আমরা যেটা দেখে থাকি যে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, তো আমি এখানে ইনসাইড রাজশাহীর জন্য ডেলিভারি চার্জ রেখেছি 100 টাকা। আর যদি রাজশাহী ব্যতীত অন্য যে কোনো জেলা সিলেক্ট করে তাহলে সেক্ষেত্রে আহ ডেলিভারি চার্জ হবে 150 টাকা। সো এটা আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো এখানে কাস্টমারের নেম, ঠিকানা এবং ফোন নাম্বার এবং কোন জেলা থেকে অর্ডার করছে সেটি দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলে অর্ডারটি সম্পন্ন হয়ে যাবে। তো এটি হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট অর্ডারের সিস্টেম, খুব ইজি। এখন কোনো কাস্টমার যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চায় তাহলে সেক্ষেত্রে কিভাবে করবে, তাহলে চলুন সেটাও দেখি। ধরুন একজন কাস্টমার দুইটি প্রোডাক্ট অর্ডার করবে। সাপোজ আমি এই টি শার্টটি অর্ডার করতে চাই, তাহলে এই যে সিলেক্ট অপশন, দেখুন এখানেই সব অপশন গুলো চলে আসছে, শো করতেছে। তো সিলেক্ট অপশনে ক্লিক করার পর সে কোন সাইজটি নিতে চাই, ধরুন এম, এবং কোন কালারটি নিতে চাই, ধরুন অরেঞ্জ কালার, এবং অ্যাড টু কার্ট। দেখুন অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই যে সাইডে অপশনটি চলে আসছে। তো এখানে আমি ক্লোজ রাখলাম, আমি আরেকটি প্রোডাক্ট ক্রয় করবো, ধরুন এই পাঞ্জাবিটি ক্রয় করবো। তাহলে এখানে সিলেক্ট অপশন, তারপরে কোন কালার, ধরুন মেরুন কালার, এবং সাইজ হচ্ছে এম সাইজ, এবং অ্যাড টু কার্ট। দেখুন দুইটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, এবং এখান থেকে চাইলে সে কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবে। ধরুন আমি টি শার্ট দুইটি নিই, তো এখানে দুই সিলেক্ট করলাম, এবং এটি আগের অর্ডার করা ছিল, এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটা আমি কিনবো না, এই দুটি প্রোডাক্ট কিনবো। তো এবার এখানে জাস্ট চেক আউট পেজে ক্লিক করতে হবে। একদম অর্ডার করা খুবই সহজ, যে যে কোনো কাস্টমার ইজিলি এই ওয়েবসাইট থেকে সহজে অর্ডার করতে পারবে। তাহলে পুনরায় পূর্বের মতো জাস্ট নেম, ঠিকানা, ফোন নাম্বার এবং কোন জেলা থেকে অর্ডার করছে সেটি দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলে অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাদেরকে আরেকটি অপশন দেখাই, সেটি হচ্ছে আপনারা চাইলে কোনো প্রোডাক্টের ভিডিও তৈরি করে অ্যাড করতে পারবেন। যেমন এই প্রোডাক্টে যদি ক্লিক করি, দেখুন এখানে একটি ভিডিও রয়েছে। ফুডের সিজন চলে এসেছে আর আজকে আমি আপনাদের তো আপনারা যদি চান যে কোনো প্রোডাক্ট নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করবেন এবং অ্যাড করবেন, তাহলে এইভাবে আপনারা ভিডিও তৈরি করে অ্যাড করতে পারেন। তো এই ই কমার্স ওয়েবসাইটটির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অথবা এই ধরনের একটি ই কমার্স ওয়েবসাইট বা অন্য যে কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, তারা নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে কন্টাক্ট ডিটেইলস দেওয়া থাকবে। পরিশেষে সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য অনুরোধ রইল।
এবং ওয়েবসাইটটি ডিজাইন কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।